এলাম শাখা বাসি পড়ে মানে আপনি এসছেন তাকে জায়গা দিতে বললাম বসে পড়। সারা পশ্চিমবঙ্গ জুড়ে হাতে গোনা কয়েকজনের বসবাস। এককালে পরিচয়হীন তারাও একটি জাতির মানুষ, এমনটাই সমীক্ষায় তথ্য দিয়েছেন গবেষকেরা। শুধু তাই নয়, নানান সমীক্ষার মধ্য দিয়ে তাদের জাতির অস্তিত্বের কথা বলেছেন স্বয়ং ব্রিটিশ শাসকও। তাদের ভাষা আর পাঁচজনের থেকে আলাদাই ছিল। বেশ কয়েক পুরুষ আগে তাদের পেশা ছিল শিকার করা। পিছিয়ে পড়া সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হওয়ার কারণে এককালে তাদের ভালো চোখে দেখতেন না সমাজের উচ্চ শ্রেণীর মানুষেরা। তাই তারা পরবর্তীতে নিজেদের বদলানোর চেষ্টা করেন। সেভাবেই বদলে যায় তাদের জাতির আসল পরিচয়। উচ্চ শ্রেণীর সংস্কৃতিকে ধীরে ধীরে নিজেদের আয়ত্ত করতে থাকেন তারা। তবে বর্তমানে বেশিরভাগ মানুষই পরিবর্তিত হয়েছে অন্যান্য জাতিতে। বাংলা উড়িষ্যা সীমান্ত এলাকায় হাতে গোনা কয়েকটি মৌজায় বসবাস করেন শিয়ালগিরি সম্প্রদায়ের মানুষজন। বেশ কয়েক পুরুষ আগে এদের ভাষা ছিল বেশ অদ্ভুত, কিছুটা গুজরাটি অপভ্রংশ, কিছুটা আবার হিন্দির। তবে সভ্যতার উন্নতির সঙ্গে সঙ্গে শিয়ালগিরি জাতির অবলুপ্তি ঘটতে থাকে। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রকাশ করা হচ্ছে। শব্দটি হলো শিয়ালগির বা শিয়ালগিরি। এটা একটা জনজাতির নাম। এটা পশ্চিমবঙ্গ সদ্য স্বাধীন দেশের একটা রাজ্যের সরকার লিপিবদ্ধ করছে। 64 নম্বর জাতি হচ্ছে শিয়ালগিরিজ আর সার্ভড নাইদার বাই ব্রাহ্মণ নর বাই ধোবা নর বাই নাপিত। বাউরি, চামার, ডোম, হাড়ি, ভুইমালি, কোড়া, লোধা, মাল, মুচি, শিয়ালগির। এই শব্দটাই বলছে যে দে আর দ্য আনক্লিন ফিডার্স। 21 পাতায় এটা আছে। ছোট ক্রমশই তারা সবর জনজাতিভুক্ত হওয়ার দাবি জানায়। বেশ কয়েকজন সবর সম্প্রদায়েরও সার্টিফিকেট পেয়েছেন। এরপর অন্যান্যরা দাবি জানানোয় বিশেষ পর্যবেক্ষণ টিম তারা পর্যবেক্ষণ করে জানায় আদতে তারা সবর সম্প্রদায়ের মানুষজনই নয়। দাতনের শিক্ষক তথা গবেষক সন্তু জানা প্রায় বছর 7 প্রচেষ্টায় উদ্ধার করেন হারিয়ে যেতে বসা শিয়ালগিরি সম্প্রদায়কে। শিয়ালগিরি সম্প্রদায় সম্পর্কে বিশেষ গবেষণামূলক বই প্রকাশের মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটায় অবলুপ্ত এই জাতির পরিচয়, যারা জনজাতিভুক্ত নয়, একটি জাতির মানুষ। পুরের মাত্র 8টি মৌজার আমরা অধিবাসী। আমরা সন্তুবাবুর রচনার মাধ্যমে লেখার মাধ্যমে আমরা জানতে পারলাম যে আমাদের পূর্বপুরুষ আজ থেকে প্রায় 250 বছর পূর্বে যখন বর্গীরা এদেশে এসেছিলেন, তাদের সেই বর্গী দলের রসদবাহী বা সৈন্য দলে আমাদের পূর্বপুরুষরা এসেছিল। কালক্রমে তারা এদেশ ছেড়ে চলে গেছে, কিন্তু আমাদের পূর্বপুরুষরা থেকে গেছেন। থাকার ফলে তারা বিভিন্ন প্রতিকূলতার মধ্যে প্রথমে পশু শিকার, বিভিন্ন রকম অসামাজিক কাজকর্ম করেছে, তারপরে চাষবাসে এসছে, আস্তে আস্তে কিছু কিছু জমি জমা কিনেছে, চাষবাস করছে। তাদের আমাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে যাওয়ার সুযোগ ছিল না, এখন স্কুল কলেজে যাচ্ছে। কিন্তু অসুবিধাটা হচ্ছে ভারতবর্ষ স্বাধীনতার 75 বছর পরেও আমাদের কোন রকম তফসিল জাতি বা উপজাতির তালিকায় আমাদের জাতের নাম নেই। এতে আমাদের পূর্বপুরুষকে আমি অসম্মান না করে বলছি, তাদের অজ্ঞতার জন্য, তাদের মধ্যে শিক্ষার বিস্তার ছিল না, এই জন্য তারা বিভিন্ন নামে পরিচিতি দিয়েছেন, বিভিন্ন নামে অভিহিত হয়েছেন। কোথাও সোয়ালগিরি, কোথায় শিকারী, সবাখিয়া, সবর ইত্যাদি নামে হয়েছে। বেশ কয়েক পুরুষ আগে পিছনে গেলে জানা যাবে এই সম্প্রদায়ের পূর্বপুরুষদের পেশা ছিল শিকার করা, যারা পরিচিত ছিলেন সোয়ালগিরি নামে। সম্প্রতি তিনি বেশ কিছু প্রামাণ্য তথ্য ও শিয়ালগিরি সম্প্রদায়ের মানুষজনের ভাষা, সংস্কৃতি এবং তাদের ব্যবহার্য নানান জিনিসের মধ্য দিয়ে প্রমাণ করেছেন বাংলা উড়িষ্যা সীমান্ত এলাকার শোলপাট্টা, নিমপুর সহ একাধিক মৌজায় রয়েছেন বহু শিয়ালগিরি সম্প্রদায়ের মানুষ। দেখুন, এটা আমার পড়াশোনার দিক থেকে আমি এশিয়াটিক সোসাইটি থেকে বিভিন্ন গ্রন্থ থেকে জানতে পারলাম একটা বিস্ময়কর তথ্য। 2016 সালে আমি প্রথম এটা জানতে পারি যে
ব্রিটিশ যুগে দাঁতন থানায়, অবিভক্ত দাঁতন থানায় শিয়ালগিরি বলে এমন একটা সম্প্রদায় থাকে যারা সারা ভারতবর্ষে কেবলমাত্র এই দাঁতন থানায় থাকে। ভাষার ক্ষেত্রে আমি বলতে পারি এখন দেখুন এই ভাষা চর্চা হারিয়ে গিয়েছে। যে কজন বর্ষিয়ান মানুষ এই কথা বললেন তারাও কিন্তু তাদের দাদু ঠাকুরদার কাছ থেকে শুনে দু একটি তথ্য, দু একটি কথা মাত্র মনে রাখতে পেরেছেন। এমন নয় যে ওরা অনর্গল কথা বলতে পারেন। আর আজকের প্রজন্ম বাচ্চা কাচ্চারা তো কিছুই জানে না। কিন্তু 1898 সালে গ্রিয়ারসন সাহেব এই গ্রামে এসে তারা কিন্তু ভাষার উদ্ধার করেছিলেন এবং সেগুলো লিঙ্গুইস্টিক অফ সার্ভে অফ ইন্ডিয়া বইতে রয়েছে এবং আমার লেখা শিয়ালগিরি বইতেও আমি তার বঙ্গানুবাদ করেছি। সেটা হচ্ছে যে এদের ভাষা হচ্ছে একটা মানে অন্য রকমের ভাষা, কিন্তু তার মধ্যে গুজরাটি অপভ্রংশের প্রভূত ব্যবহার আমরা দেখতে পাই। যদি আমরা শিয়ালগিরি ভাষায় 100টা শব্দ বলি তার মধ্যে অন্তত 75টা শব্দ গুজরাটি শব্দ আমরা পাবো। আর সেক্ষেত্রে যেটা সমস্যা যে শবরদের ভাষায় কখনো গুজরাটি শব্দ কোনোদিনই আসবে না। রবিবার বিকেলে দাঁতনের বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান, দাঁতন এক পঞ্চায়েত সমিতির সভাপতি কনক পাত্র সহ বিশিষ্ট জনেদের ও এই সম্প্রদায়ের মানুষজনের উপস্থিতিতে একটি বিশেষ সভার আয়োজন করা হয়, যেখানে শবর নয় শিয়ালগিরি জাতি হিসেবেই পরিচিতি পেতে চান এই সকল মানুষ। সরকারি স্বীকৃতি আমাদের এই জাতীয় প্রমাণপত্রের জন্য আমরা সরকারের মহাদের কাছে আমাদের এই যেটা এসসি সোয়ালগিরির আমাদের যে প্রমাণপত্র আছে তারই তাগিদে আমাদের সরকার দিক, সেটা আমরা মেনে নিতে চাই। এখন যাচ্ছে না বা কেউ মারা টারা গেলে আমি দেখেছি তারা কবর দিত, সমাধি করে দিত, আর ওই 9 দিনে নকচুল দান করে 10 দিনে শৌচ হতো, আর ওই আত্মার বিদেহী আত্মার উদ্দেশ্যে তারা ছাগ বলি দিত। তাদের প্রামাণ্য বিভিন্ন নথি ও দলিল অনুযায়ী তাদের জাতি হিসেবেই তারা সরকারি নানান সুযোগ সুবিধা পেতে আগ্রহী। ইতিমধ্যেই জাতিগত শংসাপত্র পেতে বিভিন্ন জায়গায় আবেদন জানিয়েছেন তারা। সেটা তো তার তো গুরুত্ব অপরিসীম। 100 বছরের দলিল, সেখানে শিয়ালগিরি বলে জাতি উল্লেখ করা আছে, তাহলে শবরটা এলো করতে। এইটা নিয়ে সরকারি আধিকারিকরা তারা ধন্দের মধ্যে থাকবে, তাই হয়নি। তাদের যাতে ছেলেমেয়েরা যে লেখাপড়া করছে যাতে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয় তার জন্য আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু কিছু কিছু সমস্যার জন্য আটকে যায় এই টাইটেল সমস্যা। তবে আগামীতে হারিয়ে যেতে বসা এই শিয়ালগিরি সম্প্রদায় গবেষকদের একটি গবেষণা রসদ এবং একটি জাতি হিসেবে আত্মপ্রকাশ পরিচয়হীন মানুষজনের পরিচিতি লাভ শিয়ালগিরির। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।